গুড ইভিনিং বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি আবার চলে এসেছি মধুমিতা রান্নাঘরে, তোমাদেরকে সকলকে স্বাগত। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, দেখো এখন শীতকালে তো ভীষণ ভালো ভালো সবজি পাওয়া যায়, তো এখন খেয়েও সুখ। তাই ভাবলাম এমন কিছু একটা তরকারি করি, তোমাদের কেমন লাগে দেখো। তো এই তরকারিটা যেভাবে আজকে করছি, আমি এভাবে কিন্তু কোনোদিনও করিনি, কিন্তু আজকে আমি প্রথম করলাম, সেই জন্য তোমাদেরকে এটা শেয়ার করছি। দেখো, ব্রোকলিটা আমি জাস্ট অল্প একটু গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছি। এবার যেই জলে আমি ব্রোকলিটাকে ভাপিয়েছি, সেই জলের মধ্যেই আমি এখন এই গাজর, বিনস আর তোমার সুইট কর্ন আর কড়াইশুঁটি এগুলোকে আমি মানে ভাপিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, যতক্ষণ তুলবো তারপর তোমাদেরকে দেখাই, এটাকে পাস কাজ হচ্ছে সময় নষ্ট না করে। এই দেখো, কড়াটাকে চাপিয়ে দিলাম। এবার চাপিয়ে দেওয়ার পর আমি যেটা করব, কড়ার মধ্যে আমি অল্প করে এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, সাদা তেল দেবো। এবার আমি যেটা করব, আচ্ছা এইখানে দেখো আমার রয়েছে, এখানে একটু বাঁধাকপি আমি ঝিরি করে কেটে রেখে দিয়েছি। আর এখানে আছে আমার কিছুটা কাঁচা টমেটো, আর গাছে হয়েছিল, আর লাল টমেটো। আর এইখানটাতে দেখো নিয়েছি রসুন পাতা, আর আছে ক্যাপসিকাম। ওই যে রসুন পাতা যেগুলো হয় না, এটার নিচে পেঁয়াজের মতো থাকে, সমস্ত রসুনের মতো, এইগুলো। আর এর মধ্যে ক্যাপসিকাম দুটোই কুচিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এইটাকে আমি করবো কি, এখন এই বাঁধাকপিটা একটু জায়গাটা একটু শর্ট বলে একটু সরিয়ে রাখছি। এবার দেখো যেটা করছি আমি, এগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। যেটা করব, দেখো এখানে রয়েছে আমার কিছু গোটা গরম মশলা। গ্যাসটা কমিয়ে আমি এখানে এই ছোটো এলাচগুলোকে একটু, মুখগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি। এগুলো একটু ছোটো এলাচ যেগুলো আছে, এগুলো একটু মুখগুলো ফাটিয়ে ফাটিয়ে দিলাম। আর দিলাম দুটো লবঙ্গ, আর এই ছোটো এলাচটা এটা দিলাম। আচ্ছা, এবার আমি যেটা করব, দেখো এইখানে যেটা আমার রয়েছে ক্যাপসিকাম আর এই তোমার রসুন পাতা, এইগুলোকে আমি এর মধ্যে একদম দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো। এর মধ্যে আবার দিয়ে দেবো এখন আমি এই কেটে রাখা কাঁচা টমেটো। এইগুলো দিয়ে একটু ভালো করে আমি নাড়াচাড়া করবো। এখানে আমি আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা এই সময় এখানটাতে করবে কি, আগে অল্প করে একটু নুন দিয়ে দেবে। এবার এটাকে একটু নাড়াচাড়া করবো। এবার এটাকে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খানিকক্ষণ বাদে খুলছি। আচ্ছা, এটা নাড়াবার মানে নাড়াচাড়া করবার দেবে, অনেকটা চুপসে গেছে। এবার যেটা আমি করব, এইটা গাজর যেটা সেদ্ধ করে গেছি, গাজর, কড়াইশুঁটি আর সুইট কর্ন, এগুলোকে আমি এর মধ্যে ঢেলে দেবো। এই রান্নাটা খুব সিম্পল রান্না, কিন্তু এত অসম্ভব খেতে ভালো হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। এরকমভাবে করো একবার। এবার যেটা আমি করব, দেখো এখানটাতে আমি দিয়ে দেবো জল ঝরানো টক দই। এটাকে একটু বেশি করে দিতে হবে, আমি লাগলে আর আবার পরে দেবো। এটা জল ঝরানো টক দইটা দিলাম। এবার এইটা দিয়ে আমাকে এখানে নাড়তে হবে। আচ্ছা, এখানে আমি কিন্তু দিয়ে দেবো একটু
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখনো কিন্তু আমি ব্রোকলিটা মেশাবো না, ব্রোকলিটাই পরে মেশাবো। এই পর্যায়ে এসে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি খানিক্ষণ বাদে এলাম। দেখো এখানে একটু দই দিয়েছি বলে এখান থেকে একটু জল তো বেরোবেই। আচ্ছা এবার আমি যেটা করবো, দেখো যে ব্রোকলি যেটা আছে, ব্রোকলিটাকে ভালো করে চিপে জলটা ফেলে দিই। এবার আমি ব্রোকলিগুলো দিয়ে দেবো। ব্রোকলি কিন্তু খাওয়া খুবই ভালো, আর হার্টের পক্ষে খুবই ভালো। আচ্ছা এবার যেটা আমি করব, এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য আদা রসুন বাটা। তোমরা হয়তো ভাবতে পারো দিদি এর মধ্যে আদা রসুন বাটা দিল কেন, কিন্তু তোমরা জানো না তরকারি যখন ওভার মানে আলটিমেটলি যখন রান্নাটা কমপ্লিট হবে তখন তোমরা প্রথমত চেহারা তোমাদের দেখাবো, তোমরা নিজেরাও এইভাবে করে দেখবে যে কিরকম অদ্ভুত টেস্ট আসে, তুমি না খেলে বুঝতে পারবে না। এটা এখন চাপা থাকবে, এবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। ব্যাস এটা। বন্ধুরা দেখো আমি খানিকক্ষণ বাদে এসে ঢাকাটা খুলছি। আচ্ছা এবার যেটা আমি করব, এইটার নিয়ম হচ্ছে কিন্তু গ্যাসটা কমিয়ে কমিয়ে করতে হবে। আচ্ছা দেখো এখানে রয়েছে আমার টক দই, এই দইটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেবো। এই টক দইটাই পুরোটাই দিয়ে দেবো। আচ্ছা এবার যেটা আমি করব, দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি, কারণ এই তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। আচ্ছা এবারে এর মধ্যে আমি দেব গোলমরিচের গুঁড়ো। আচ্ছা এবার দেখো এখানে দেব আমি এই যে সানরাইজের শাহি গরম মশলা, এইটা আমি একটু অল্প করে এখন মেশাবো। আচ্ছা এইটা একটু নাড়াচাড়া করবো আমি। আচ্ছা নুন আমি আগে একটু দিয়েছি, আর টক দইটা আছে, টক দইয়ের মধ্যে একটু নোনতা নোনতা ভাব থাকে, সেই জন্য একটু টেস্ট করে তোমাদেরকে দেখে নিতে হবে যে নুনটা কতটা দেবে, কারণ টক দইয়ের মধ্যে দেবে একটু নোনতা নোনতা ভাব থাকে। আচ্ছা এবার আমি যেটা করব, এটা কিন্তু আমাকে গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে। এবার দেখো এখানে রয়েছে আমার একটু ময়দা, এই ময়দাটা আমি একটু এর মধ্যে ছড়াবো। এইটাতে কিন্তু একটু ময়দা দিতে হবে। আর একটু ময়দা যাবে এর মধ্যে, আমি হাত দিয়েই দিলাম। আচ্ছা এবার আমি যেটা করব, এর মধ্যে আমি একটু দেব ঘি। এই রান্নাটা কিন্তু এবার বন্ধুরা এর মধ্যে দেব ঘি। তোমরা ভাবছো যে মধুমিতা দি এটা কি রান্না করছে, যে কিছু জিনিস এর মধ্যে বাদ গেল না, কিন্তু এইগুলো সব দেওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে একটা ইউনিক টেস্ট আসবে। এটা আমি মন থেকে নিজেই করেছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে এটা খেতে এতটাই ভালো হয়। কিন্তু এটা একটাই হচ্ছে কাজ, সেটা হচ্ছে গ্যাসটা কমিয়ে কমিয়ে এটাকে রান্না করতে হবে, এটাকে গ্যাস কমানো থাকবে। এটা ওই টক দই যেটা থাকবে ওইটাতেই মজে মজে রান্না হবে, একটু গ্যাস কমিয়ে রাখবো।
আর এই পর্যায়ে এসে তোমরা নুন মিষ্টিটা নিজেরা চেক করে নেবে। এখন যেটা করব, আমি আবার একটু এর মধ্যে একটু ঢাকা দেবো। বন্ধুরা দেখো, আমি আবার মানে এসে ঢাকাটা খুলছি। এবার তোমরা বুঝতে পারবে যে এটার টেক্সচারটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছ, দেখো ধার দিয়ে দিয়ে এই যে দইয়ের যে তেলটা, এটা সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে গেছে। এবার কিন্তু আমার তরকারি একদম ডাল, বুঝতে পারছো? এবার কিন্তু এটা আমার ঢেলে রাখার পালা। এবারে ঢেলে আমি তোমাদেরকে দেখাবো।